দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া সবসময় শীর্ষ নেতাদের পাশাপাশি ছাত্র নেতাদের মতামতকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মসূচি দিতেন বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মীর শরফত আলী সপু বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে খালেদা জিয়া তরুণ ও ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে কার্যকর ভূমিকা রেখেছেন। তার যে আন্দোলন, ওনার সাথে আমাদের সৌভাগ্য হয়েছিল ওনার সাথে কাজ করার। প্রতিনিয়তই উনি আমাদের আন্দোলন সংক্রান্ত নির্দেশনা দিতেন। যখন জাতীয় স্থায়ী কমিটি মিটিং হতে আমাদেরকে ডাকতেন, আমাদেরকে পরামর্শ দিতেন কি প্রোগ্রাম যায়, কি কর্মসূচি দেওয়া যায়। আমরা ম্যাডামকে যে পরামর্শ সেভাবে এগিয়ে গেছে এবং ফেসিবাদ পতন হয়েছে। একটি মাত্র নেতৃত্ব দিয়েছে, সেটা বেগম খালেদা জিয়ার জন্য। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। ওনাকে একটা পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে, ওনাকে অনেক লোভ দেখাইছে যে আপনাকে এটা করবে, সে তখনও সে মাথা নত করেনি। কিন্তু আজকে ফেসিবাদ বিদায় হয়েছে, আমাদের একটু কষ্ট দুঃখ। ফেসিবাদ উনি মুক্ত হয়েছে সেটা উনি দেখে গিয়েছেন। উনি যদি দেখতে পারতেন আজকে বিএনপি তার সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, তাইলে উনি অনেক খুশি হতে পারতেন। কারণ জিয়া রহমান এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, মা খালেদা জিয়া ছিলেন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী দেখে যেত খুবই খুশি হয়েছেন। যাই হোক, আজকে আমরা সেই জন্য আমাদের নেত্রীর জন্য দোয়া করেছি আর বৃক্ষরোপণ করেছি। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জন্য আমাদের নেতা কর্মীদের সবার কাছে, কারণ পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রী যেটা বলে সেটা আমাদের জন্য মানে এটা আমাদের যে নির্দেশ এবং আমাদের দায়িত্ব পালন করতে হয়, এটা কর্মসূচি, তারই কর্মসূচি হিসাবে। আর যেহেতু আপনার মানুষ যখন চলে যায় তার সবকিছু বন্ধ হয়ে যায়, তার আমলনামা আর কিছু থাকে না। তার আমলনামা থাকে সেটা সৎ গাছ দাঁড়িয়া, গাছ হলে একটা সৎ গাছ দাঁড়িয়া, গাছ বলেন, কালভার্ট বলেন, মাদ্রাসা, মসজিদ, এটি যা রেখেছে ওইখান থেকেই মানুষ দোয়া যায়। এই গাছের থেকে একটা ফলও আসতে পারে, গাছের ফলে এমন কোনো লোক ছায়া নিতে পারে, সবকিছু মিলিয়ে। সেই জন্য আমরা বৃক্ষরোপণটাকে আমরা সেটা হাতে নিয়েছি, আমরা দোয়া করেছি এবং সেটা হাতে নিয়েছি যাতে করে মহান রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে জান্নাতের সর্বস্থানে অধিকার করেন। সেই জন্য আজকে আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত ছাত্র দলের সমস্ত নেতাকর্মীদের প্রতি, বিশেষ করে এই কলেজের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আহ্বান। আমাদের ডান দিকে আমাদের শহীদ সাহেব বলেছে, সুন্দর কথা বলেছে যে আমরা জাতীয় ছাত্রদল করব। আমরাও ছাত্রনেতা ছিলাম, কোনো জায়গায় টেন্ডারবাজি না, কোনো জায়গায় অযৌক্তিকভাবে কোনো প্রিন্সিপাল সাহেব আছে এটা ভর্তি না, কোনো রকম অন্যায় কাজ করব না। আমরা মানুষের পাশে থাকব, মানুষকে ভালোবাসবো করবো। অলরেডি আমাদের কাজ হলো উন্নয়নমূলক কাজের ভাই। আমরা মানুষের পাশে থাকব। এই মানুষকে যদি আমরা ভালোবাসি, মানুষকে আমরা দেখিয়ে দিতে, বিএনপি হলো জনগণের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। এই দল মানুষের পাশে সবসময় আছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।